আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসছি মজাদার, খুবই সুস্বাদু মাছের ডিমের কষা। দেখে নিন প্রস্তুত প্রণালী। প্রথমে আমি এখানে নিয়ে নিচ্ছি একটি বাটিতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, সাথে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো আর আদা রসুন বাটা। এখানে রসুনের সাথে আদাটা হালকা মিক্স করা ছিল, এজন্য মিক্সটা করে আদা বাটা দিইনি। আর সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চালের গুঁড়ো। চালের গুঁড়োটা দিলে এই বড়াটা শক্ত হবে এবং মুচমুচে হবে, খেতেও ভালো লাগবে। দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি। সবগুলো উপকরণ দিয়ে এখন আমি হাত দিয়ে ভালোভাবে একটু মথে নিব। ভালোভাবে মথে নেওয়া হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি মাছের ডিমটা দিয়ে এখন আমি হাত দিয়ে ভালোভাবে একটু ম্যারিনেট করে নিব, যাতে ডিমের সাথে মশলাটা ভালোভাবে মিক্স হয়ে যায়। এই তো দেখুন, ডিমের সাথে ভালোভাবে মশলাটা মিক্স হয়ে গেছে। এখন আমি ডিমগুলোকে বড়ার মতো করে ভেজে নিব, ছোট ছোট করে। এখন আমি চুলায় দিয়ে দিচ্ছি কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটা যখন হালকা গরম হয়ে আসবে, তখন আমি একটি চামচ দিয়ে এই বড়াগুলো ভেজে নিব। আপনারা যারা নতুন রাঁধুনি, তারা যখন এই বড়াটা ভাজবেন তখন চুলার আঁচটা লোতে রেখে বড়াগুলো ভেজে নেবেন। আর তেলটা যদি বেশি গরম থাকে তাহলে কিন্তু ডিমগুলো ছিটে হাতে উঠতে পারে, এজন্য একটু সাবধানে ভেজে নেবেন। আর চুলার আঁচটা লোতে রেখেই ডিমগুলো ভাজতে হবে, যাতে ডিমটা মুচমুচে হয়। এভাবে ডিমগুলো দিয়ে আমি ডিমটাকে বাদামি কালার করে ভেজে নিব। এই তো দেখুন, ডিমটার একটা পাট হয়ে গেছে। এখন আমি ডিমগুলোকে একটু উল্টিয়ে নিচ্ছি। ডিমগুলো উল্টিয়ে নিয়ে এভাবে দুটি পাটেই আমি সুন্দর মতো করে বাদামি কালার করে ভেজে নিব। এই তো দেখুন, ডিমগুলো বাদামি কালার হয়ে গেছে। এখন আমি আবারও একটু উল্টিয়ে নিয়ে ডিমগুলোকে নামিয়ে নিব। এভাবে আমি সবগুলো ডিম ভেজে নিব। দেখুন, ডিমগুলো দেখেই বোঝা যাচ্ছে এটা কতটা মুচমুচে ও কতটা সুন্দর হয়েছে। এখন ডিম ভাজা ওই তেলেই আমি দিয়ে দিব, আরও একটু তেল বাড়িয়ে দিব যতটুকু আমার দরকার। ওই পরিমাণ তেল দিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিটা দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিব, যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজটা হালকা বাদামি কালার হয়ে আসে। এই তো দেখুন, পেঁয়াজটা হালকা বাদামি কালার হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি রসুন বাটা। এখানে আমি 2 টেবিল চামচ রসুন বাটা দিয়েছি। রসুন বাটাটা দিয়ে আমি তেলের সাথে ভালোভাবে ভেজে নিব রসুন বাটাটা, যাতে সুন্দর একটা ফ্লেভার চলে আসে। রসুন ভাজাটা ভেজে নেওয়ার পরে এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, সাথে দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর সাথে দিয়ে দিচ্ছি কাঁচামরিচটা আমি সামান্য একটু ফালি করে নিয়েছি। নিয়ে এখন তেলের সাথে সবগুলো মশলা ভালোভাবে ভেজে নিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি, যাতে মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে যায়। এই তো দেখুন, মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব টমেটো কুচি। টুকরো করে রাখা টমেটোগুলো দিয়ে আবারও আমি একটু ভালোভাবে নেড়েচেড়ে নিব, যাতে মশলার সাথে টমেটোটাও ভালোভাবে মিক্স হয়ে যায়। এখন আমি দিয়ে দিব ভেজে রাখা মাছের ডিমগুলো দিয়ে এখন আমি আবারও একটু ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব, যাতে ডিমটা কষানো হয়ে যায়। কিছুক্ষণ পরে ঢাকনাটা খুলে এই তো দেখুন, ডিমটা সুন্দর মতো কষানো হয়ে গেছে আর উপরে তেল চলে আসছে। এখন আমি একটু নেড়েচেড়ে নিয়ে দিয়ে দিব কিছুটা পানি, যতটুকু প্রয়োজন। যেহেতু এটা ডিমের কষা, এজন্য আমি পানিটা কমিয়ে দিয়েছি। পানিটা দিয়ে আবারও আমি একটু নেড়েচেড়ে নিব, পানিটার সাথে মশলাটা যাতে ভালোভাবে মিক্স হয়ে যায়। এভাবে ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে আবারও আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব, যাতে ডিমটা বলক চলে আসে। কিছুক্ষণ পরে ঢাকনাটা খুলে এই তো দেখুন, বলক চলে আসছে এবং আমি যে পানিটা দিয়েছি পানিটাও শুকিয়ে গেছে আর ডিমের কষাটা একদম ঘন হয়ে গেছে। এখন আমি ভালোভাবে একটু নেড়েচেড়ে নিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি জিরের গুঁড়োটা দিয়ে আবারও আমি একটু নেড়েচেড়ে নিব, যাতে জিরের গুঁড়োটা ডিমটার সাথে ভালোভাবে মিক্স হয়ে যায়। এই তো দেখুন, জিরের গুঁড়োটা ভালোভাবে মিক্স হয়ে গেছে। এ পর্যায়ে আমি দিয়ে দিব ধনেপাতা কুচি।
ধনেপাতা কুচিটা দিয়ে আবারও আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব, যাতে ধনেপাতার কাঁচা গন্ধটা চলে যায় আর সুন্দর একটা ফ্লেভার চলে আসে। কিছুক্ষণ পরে ঢাকনাটা খুলে আবারও আমি একটু নেড়ে চেড়ে নেব। এই তো দেখুন ডিমের কষাটা একদম রেডি, উপরে তেল চলে আসছে আর এটা দেখতে বোঝা যাচ্ছে কতটা লোভনীয় হয়েছে। এটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দারুণ হয়েছে। আপনারা একবার হলেও বাসায় তৈরি করবেন এই ডিমের কষা। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।